সিলেট টেস্টে ব্যাট হাতে যেন একাই লড়লেন লিটন দাস। শুধু একটি সেঞ্চুরি নয়, এই ইনিংস যেনই ছিল ক্রিকেটের বুদ্ধিমত্তার এক অসাধারণ উদাহরণ। অনেক সময় স্কোরবোর্ডে শুধু রান দেখায়, কিন্তু একজন ব্যাটসম্যানের আসল ক্লাস বোঝা যায় তার ম্যাচ পরিস্থিতি সামলানোর দক্ষতায়। আর সেই জায়গা থেকেই অন্য সবার থেকে আলাদা হয়ে উঠলেন লিটন কুমার দাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবুজ উইকেটে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নতুন বলে পেসারদের সহায়তা ছিল চোখে পড়ার মতো। শুরুটা অবশ্য খারাপ ছিল না, কিন্তু সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি কেউই। তানজিদ তামিম করেন 26 রান, মুমিনুল হক 22, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 29 এবং মুশফিকুর রহিম 30 রান। অর্থাৎ সবাই শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। এক পর্যায়ে ব্যাটিং দোষে পুরো দলেই পড়ে যায় বড় বিপদে। তখন দায়িত্ব কাঁধে তুলে নেন লিটন দাস। তবে এই ইনিংসে সবচেয়ে বড় বিষয় ছিল তার ম্যাচ ম্যানেজমেন্ট। বোলারদের সঙ্গে ব্যাটিং করার সময় সাধারণত ব্যাটসম্যানদের উপর বাড়তি চাপ তৈরি হয়, কিন্তু লিটন দেখিয়েছেন কিভাবে একজন অভিজ্ঞ ব্যাটার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় প্রতিটি ওভারে 4 থেকে 5টি বল নিজেই খেলেছেন তিনি। শেষ বল বা মাঝের 1-2টি বল দিয়েছেন তাইজুল, তাসকিন কিংবা শরীফুলদের। অর্থাৎ শুধু রান করাই নয়, কিভাবে স্ট্রাইক ধরে রাখতে হয় সেটাই যেন মাঠে দাঁড়িয়ে শিখালেন লিটন। বিশেষ করে তাইজুল ইসলামের সঙ্গে তার জুটি ছিল অসাধারণ। অভিজ্ঞতার পরিচয় দিয়ে বারবার সিঙ্গেল নিয়ে স্ট্রাইক নিজের কাছে রেখেছেন, আর সুযোগ পেলেই খেলেছেন দৃষ্টিনন্দন বাউন্ডারি। চাপের মুহূর্তে ধৈর্য, পরিকল্পনা আর ক্লাস সব মিলিয়ে এই ইনিংসটা ছিল পূর্ণাঙ্গ এক ব্যাটিং মাস্টার ক্লাস। আর সেই ইনিংসের পুরস্কার হিসাবে আসে আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি। সমালোচনা অফ ফর্ম আর ধারাবাহিকতা নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, সিলেটের লিটন দাস যেন আবারও মনে করিয়ে দিলেন তিনি কেন বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটারদের একজন। এখন প্রশ্ন একটাই, এই টার্গেটের মধ্যে কি পাকিস্তানকে অল আউট করতে পারবে বাংলাদেশ?